আমি একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতেছি। দয়া করে তার ব্যক্তি জীবনে উনি কি করছেন না করছেন সেই বিষয় নিয়ে ভাই আমি আপনাদের সাথে তর্ক বিতর্ক করতে যাচ্ছি না, যাব না বা ভবিষ্যতেও করব না। আসসালামু আলাইকুম। বিডি আড্ডার পক্ষ থেকে আমি রকি আছি আপনাদের সাথে। এই মুহূর্তে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের টপিকসটা কি? আজকের টপিকস হচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে। দেখেন, সাকিব আল হাসানকে নিয়ে গত দু একদিন ধরে খুব আলোচনা সমালোচনা চলতেছে একটা বিষয়কে কেন্দ্র করে, যে সাকিব আল হাসান কি আদৌ বাংলাদেশে ফিরে আসতে পারবে? বিসিবি কি সাকিব আল হাসানের জন্য একটি সিরিজ আয়োজন করতে পারবে, বা সেই সিরিজে ৩টা ফরম্যাটের ম্যাচই হবে, টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টি। ৩টা ফরম্যাট খেলে সাকিব আল হাসান ইন্টারন্যাশনাল তার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন এবং উনি অফিসিয়ালি ঘোষণা দেবেন। আর একটা বিষয় নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছেন যে সাকিব আল হাসান দেশে আসবেন কিভাবে? সাকিব আল হাসান তো মার্ডার কেসের আসামি, তাহলে উনি কিভাবে দেশে আসবেন, কিভাবে ক্রিকেট খেলবেন বাংলাদেশের জার্সি গায়ে? আবার কিছুদিন আগে আমরা দেখেছি যে যুব ও ক্রীড়ার যে উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার সাথে সোশ্যাল মিডিয়ায় বাক বিতণ্ডা ইত্যাদি ইত্যাদি। আমি একজন ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতেছি। দয়া করে তার ব্যক্তি জীবনে উনি কি করছেন না করছেন সেই বিষয় নিয়ে ভাই আমি আপনাদের সাথে তর্ক বিতর্ক করতে যাচ্ছি না, যাব না বা ভবিষ্যতেও করব না। সাকিব আল হাসান প্রসঙ্গে বিসিবির বর্তমানে কয়েকজন পরিচালক আছেন, তারা বিষয়টা আসলে পজিটিভলি ভাবেই দেখতেছে। কোন বিষয়টা? যে তারাও আসলে চাচ্ছে যে সাকিব আল হাসানকে বাংলাদেশে ফিরিয়ে এনে একটা সিরিজ আয়োজন করে সম্মানের সহিত তাকে বিদায় দিতে। কিছুদিন আগে আপনারা এটাও নিশ্চয় দেখে থাকবেন যে বিডি ক্রিক টাইমস এর একটা অনুষ্ঠানে সাকিব আল হাসান কিন্তু এই কথাটা বলেছেন যে সাকিব আল হাসান এখনো মনে প্রাণে স্বপ্ন দেখেন বা বিশ্বাস করেন যে উনি বাংলাদেশের জার্সি গায়ে আবার মাঠে নামবেন, আবার খেলবেন এবং বাংলাদেশের মাটিতে, যেহেতু সাকিব আল হাসান বাংলাদেশের ছেলে, বাংলাদেশের সন্তান, তাই উনার কথা হচ্ছে উনি বাংলাদেশের মাটিতেই উনি উনার শেষ ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলে উনি বিদায় নেবেন। এটা সাকিব হাসানের ইচ্ছা এবং তার ইচ্ছার সাথে বর্তমান বিসিবি এবং বিসিবির কিছু পরিচালক মোটামুটি ভাই একমত আছেন। এবং আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমরা আমাদের মধ্যেও কিন্তু অনেকে চাচ্ছে এই বিষয়টা যে সাকিব আল হাসান সম্মানের সহিত বাংলাদেশের মাটিতে ফিরে এসে বাংলাদেশের মাটিতে ক্রিকেট খেলে উনি অফিসিয়ালি অবসরের ঘোষণা দিবেন। এখন অনেকে আবার বলবেন যে সাকিব আল হাসান কেন দেশে আসবে? সাকিব আল হাসানের ব্যক্তি জীবন নিয়ে উনি যে আপনারা জানেন শেয়ার মার্কেটিং এর যে ঘটনা, রাজনৈতিক ক্যারিয়ারের যে ঘটনা এবং বিভিন্ন বেটিং কোম্পানির সাথে ওনার যে চুক্তি, এগুলো নিয়ে আলোচনা সমালোচনা ভাই আমি আজকে করব না। কারণ এগুলো নিয়ে আলোচনা সমালোচনা করলে ভাই গোটা রাত পার হয়ে যাবে। আমি যে সময়টা এখন ভিডিওটা শুট করতেছি এখন রাত 11টা 11:30 বাজে। তো আমি যদি এগুলো নিয়ে কথা বলতে চাই তাহলে ভাই সারা রাত পার হয়ে যাবে। তো ওই বিষয়গুলো নিয়ে আমি কথা বলবো না। শুধু আমি এখানে ছোট্ট করে একটা লাইন কথা বলে যাই ভিডিওটা শেষ করার আগে, যে সাকিব আল হাসানকে আমরা এজ এ ক্রিকেটার হিসেবে চিনি, ক্রিকেটার হিসেবে জানি, ক্রিকেটার হিসাবে তার বিশ্ব দরবারে তার পরিচয়টা উনি অর্জন করেছেন। অতএব ক্রিকেটার সাকিব আল হাসান সম্মানের সহিত মাঠ থেকে, বিশেষ করে বাংলাদেশের মাঠ থেকে যেন উনি বিদায় নিতে পারে সেই আশা বা প্রত্যাশা করি। তো দেখা যাক সাকিব আল হাসান আগামী 1-2 মাসের মধ্যে বাংলাদেশে ফিরে আসতে পারেন কিনা, বিসিবি স্পেশালি সাকিব আল হাসানের জন্য কোনো সিরিজ আয়োজন করতে পারেন কিনা এবং সম্মানের সহিত সাকিব আল হাসানকে বাংলাদেশের মাঠ থেকে বিদায় নিতে পারেন কিনা সেটা দেখার অপেক্ষায় আমরা থাকলাম। তো সবাই ভালো থাকবেন। বিডি টাটার পক্ষ থেকে আমি রকি আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।